হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তোর নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 29 তারিখ বুধবার। তো দেখতে পাচ্ছ ঘুম থেকে এখন ব্রাশিং কেস হচ্ছে, ব্রাশ করছি। তো ঘুম থেকে উঠে জাস্ট আমি ব্রাশ করছি, তাই জন্য সেটাই দেখালাম তোমাদেরকে। তো চলো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিচে চলে এসেছি। দেখতেই পাচ্ছ গোপুসোনা ঘুমাচ্ছে, আর এদিকে ঘরটা কত অগোছালো হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার করবো এখন। দেখো এখন বাজে 9:30, জাস্ট ঘুম থেকে 9টায় উঠেছি। দেখো দাঁত ফাত মেজে মুখ টুক ধুয়ে আমি মানে ড্রেসটা চেঞ্জ করে এসেছি। তো চলো ঘরটা নোংরা হয়ে গেছে, ঘরটাকে ঝাঁট দিয়ে দেওয়া যাক। তো ঘরটা পেতে পেতে ভালো করে ঝাঁট দিয়ে দিই। চলো ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, দেখো পেতে পেতে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো আমি জুতোটা বাইরে খুলে এসেছি। তো ক্যামেরাটা কেমন আসছিলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন কিন্তু গোপুসোনা ঘুমাচ্ছে, তার আগে কটা কাজ করে নেবো। তাই না, আগে গোপুকে উঠিয়ে নেওয়া যায়। তো ঝাঁপড়ি থেকে আমি দেখো গোপালের গলার চেনটা 5 মিনিট ঝাঁপড়ি থেকে আমি পেয়েছি। তো কালকে 5 মিনিট বলে খুব মনটা খারাপ ছিল। গোপালে দেখো সোয়েটা ফোটা করে বার করে রাখলাম, এগুলো পরাবো বলে। আর এদিকে কিন্তু গোপুসোনা কিন্তু ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এবার কিন্তু গোপুসোনাদের কিন্তু ঘুম থেকে উঠিয়ে দেবো। তো ওদের দেখো উঠিয়ে বিছানাটা গুছিয়ে দিয়েছি, দেখো প্যান্টটাও ছাড়িয়ে দিয়েছি। দেখো জামা কাপড় পরে টুপি পরিয়ে বাসি মানে গলার চেন পরিয়ে বাসি দিয়ে রেডি করে দিয়েছি ওদেরকে। মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দেবো এবার। থালা বাসনটাও ধুয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ থালা বাসনটা ধুয়ে ওখানে রেখে দিয়েছি। তো এবার ওদেরকে খেতে দেবো সকালে কাজু কিশমিশের জল। তো এদিকে দেখো সারাদিনের জল খাবারটা সেটা রেখেছি, জল গ্লাস ফাস ধুয়ে দিয়েছি। তো এবার ওর মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দেবো। আর এদিকে দেখো রিজু কিন্তু স্কুল চলে যাচ্ছে, আজকে রামকৃষ্ণ স্কুলে যেতে হবে। অনেকদিন স্কুলে যায় না, সেই 22 তারিখ থেকে। তো 22 তারিখ থেকে যায় না, বুঝতেই পারছো। আজকে হয়ে গেল 29 তারিখ, অনেকদিন স্কুলে যাচ্ছে না। তো দেখতে পাচ্ছি কাজু কিশমিশ জল খেতে দিয়ে দিয়েছি, খাই দিয়ে জল খাই মুখ পুছিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দেবো এবার। দেখো ধূপকাঠিতে কিন্তু আরতি করা হয়ে গেছে, আর এদিকে মুখটা ভালো করে ধুয়ে পুজিয়ে দিয়েছি। দেখো গোপুসোনাতে কেমন লাগছে কমেন্টে জানাও, অনেকদিন পর ওদের মুখটা দেখালাম তোমাদেরকে। ধূপকাঠি দিয়ে আরতিও কিন্তু করা হয়ে গেছে এদিকে। আর এবার কিন্তু ওদেরকে খেতে দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি এই জায়গাটা গুছিয়ে রেখে দিয়েছি। তো জানালাগুলো খুলে দেবো, আর এদিকে জামাকাপড়গুলো পরিষ্কার করে নেবো। দেখো নাইটিটা চেঞ্জ করে নিলাম প্রথমে, করার পর এবার দেখো বিছানাটা কিন্তু বাবার জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম, আমার কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখে দিলাম, তারপর পরে দিয়েছি। এবার কিন্তু বাকি কাজগুলো করবো। দেখো এইগুলো ওপরে নিয়ে যাবো বলে সেগুলো কিন্তু ভাঁজ করে রেখেছি। আর এদিকে জানলাটা খুলে নেওয়া যায়, দেখো জানলাগুলো সব খুলে দিয়েছি। দেখো ঘরটা কত পরিষ্কার পরিষ্কার লাগছে। এবার কিন্তু আজকে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করবো সেটি তোমার সাথে এই ভিডিওটাতে শেয়ার করবো। তো এখন বাজে দেখো 10টা। তো দেখতে পাচ্ছ এই যে সুটকেসটা নিয়ে গেছিলাম সেটার মধ্যে দেখো অনেকটা খালি হয়েছে। এই সুটকেসটা আমি নামাবো, আমার নাচের যত যাবতীয় জামা কাপড় গয়নাগাটি সব এখানে রয়েছে। তো সুটকেসটা নামিয়ে নিয়েছি, দেখো কতটা ধুলোবালি হয়েছে। তো আগে এটাকে পরিষ্কার করে নেওয়া যাক। কিছুটা ঝাড় দিয়ে বার করে দিয়েছি, পরিষ্কার করে দিচ্ছি। কিছু তারপর দেখো জল দিয়ে পুছে দিলাম। পোছানোর পর দেখো দেখো কত জামা কাপড়, মানে আমার ছোটো থেকে 2.5 বছর বয়স থেকে যতটা মানে 15 বছর নাচ শিখেছি, সেই 15 বছরের সব জিনিসপত্র এখানে আছে। দেখো চাদর রয়েছে, দেখতে পাচ্ছ 8খানা চাদর রয়েছে। এখানে দেখো আমার ছোটোবেলাকার নাচের জামা কাপড়, ঠিক আছে। তারপর দেখো কিছুটা বড় হয়ে যাওয়ার পর এটা আছে। তারপরে আমার পুষ্পাচূড়া বলে এখানে সব গয়নাকাটি আলাদা জায়গায় রাখলেও জামা কাপড়গুলো এখানেই রয়েছে। তো একদম নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ভালো করে ঝেড়ে এবার আমি একটা ওই সুটকেসটা ভরে দেবো। আর ছোটোবেলায় যে লেহেঙ্গাটা পরতাম, সে প্রথমবার জীবনে লেহেঙ্গা পেয়েছিলাম, সেই লেহেঙ্গার ওড়নাটা এখানে রয়েছে। লেহেঙ্গাটা কাকে দিয়ে দিয়েছি কে জানে, মনে নেই। তো দেখতে পাচ্ছ নানা রকম কালার, 2 কালারে আমার পুষ্পাচূড়া রয়েছে, একটা নাচের মুকুট রয়েছে, মানে 3খানা রয়েছে মিনিমাম। তো চলো এগুলো একটা সুটকেসে ভাঁজ করে গুছিয়ে রাখা যাক। আর এদিকে দেখতে পাচ্ছি ছোটোবেলাকে কত জিনিস দেখে না আমার মনটা পুরো মানে ভরে গেল। তারপর দেখো এই সুটকেসের থেকে ওই সুটকেসে ভরে দেবো। দেখতে পাচ্ছ আমার বাঘের ছালের মানে উত্তরীয় রয়েছে, কারণ আমি শিবে নাচ করে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম বর্ধমান উৎসবে। তো ওটা 2018-তে মনে হয়, যদি 18 না 2019। তো চলো দুপুরে আয়োজন করতে চলে এলাম। দেখো চান টান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 1:45। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার চান টান করে চলে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো এবার সকালে তো লুচি আর আলুর দম খাওয়া হয়েছে। ভিডিওটা কেমন কি একটা প্রবলেম হলো সেই কারণে আর দেখাতে পারলাম না। যাই হোক দেখতে পাচ্ছি ওদের বসার জায়গাটা কিছু না করে দিয়েছি। আমার যে নাইটিটা পরেছি নাইটিতে হাতাগুলো ছিল সেগুলোকে পিন মেরে দেখো বসার জায়গা করে দিয়েছি। এদিকে এবার গোবসানো কিন্তু বসা রয়েছে। এবার ওদেরকে কিন্তু চান টান করাবো। আর দেখো খাবার জলের বোতলটা চেঞ্জ করে দিলাম, ফিলিং বোতলটা আমি বিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম স্কুটি করে গিয়ে। তো এইদিকে দেখতে পাচ্ছি চান টান করিয়ে দেবো, যেমন করে কড়াই তোমরা জানো গামলাটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। তো চলো গামলাটাকে ধুয়ে নিই ভালো করে। গামলাটা ধুয়ে নিই, তারপর গোপালের নাম করে আমি কিন্তু চান করিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আমি মুখের মধ্যে ছিটাপোটা নিয়ে জলটা কিন্তু আমি মগের মধ্যে ঢেলে দেবো। তো আজকে এইভাবেই চান করালাম। দেখো মগে দিয়ে দিয়েছি, মগে যে জলটা ছিল সেটা ফেলে দিলাম। এবার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর দিকে কিন্তু প্যানগুলো ধুয়ে দিয়েছি। তো চলো আগে খেতে দেওয়া যাক। থালা বাসনের মধ্যে দেখো চিড়ে বাতিটা ধুয়ে বাতাসা দিয়ে মেখে খাইয়ে দিয়ে জল খাই মুখ পুছে দিয়েছি। এদিকে কিন্তু এবার ধূপকাঠিতে আরতি করে দেবো।
তো দেখতেই পাচ্ছি ধূপকাঠি দিয়ে কিন্তু আরতি করা হয়ে গেছে। এবার গোপালের প্যানগুলো কিন্তু ধুয়ে মেলে দিতে হবে। সকালে কিন্তু আমি লুচি, ঘুগনি, হ্যাঁ লুচি আলুদম খাওয়াইছে বললাম, সেই ভিডিওটা কিন্তু একদম মানে বিচ্ছিরি হয়ে গেছিলো, দেখাতে পারলাম না। তো দেখ ছোটা ফোটাগুলো জায়গার মধ্যে রেখে দিই, দরজাটা আটকে দিই, জুতো পরে ওপরে চলে যাচ্ছি। এখন আমার তো ওপরে এসে দেখি ঠামি কিন্তু এখন ঠামিকে বললাম খেতে দিতে, ঠামি তো পান চিপাচ্ছিল, পানে পিছ ফেললো। এখন মাঝে 2:10। তো চলো খেয়ে নিতে তো হবে, দুপুর হয়ে গেছে। চলো খাবার কী আইটেম আছে দেখি। তো আজকে আছে যে ভাত আছে, মেথি শাকের ভাজা, আর আছে চিকেন কষা। চিকেন আলু দিয়ে ভালো করে কষা কষা করেছে। আমার জন্য আমি হাড়গুলো তুলে নিচ্ছি, কারণ আমি তো সলিড পিস খেতে ভালোবাসি। তো সলিড পিসটা বেছে বেছে দিতে হবে। চলো খেতে দেখো নিচে চলে এলাম। এখন মাঝে ঘুমাচ্ছিলাম, তো এখন মাঝে 5:30। তো এখন দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে। এদিকে কিন্তু গোপুসোনাও বসে আছে। তো চলো এবার কিন্তু সব জানাগুলোকে ঠিকঠাক করে আটকে দিই। তো জানলাগুলো দেখো ঠিকঠাক করে আমি আটকে পর্দাগুলো টেনে দিয়েছি। আর এইবার কিন্তু জামা কাপড়গুলোও কিন্তু আমার ভাঁজ করে রাখা হয়ে গেছে। তো এবার গোপুসোনা পুজো দিতে হবে। তারপর যাবো হচ্ছে আমি কালীবাড়িতে, কালী আজকে অ্যাস্কিং আসছে, আইসক্রিম কালী কাঞ্চন উৎসবে আসে, তো সেটার জন্য। তো দেখতে পাচ্ছি গোপুদের কিন্তু মুখ টুক ধুয়ে মুখ পুছিয়ে দেখো বিস্কুট জল খাইয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি। গোপুর সময় পুজো দেওয়া হয়ে গেল। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। আর দেখতে পাচ্ছি এখন আছে 6:35। তো গোপুর সোনাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, জামা কাপড় ছাড়িয়ে মুখ হাত পা পুজে জল খাইয়ে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি ওই কারণেই। তো এইদিকে দেখতে পাচ্ছি সব কিন্তু ঘরদোর পরিষ্কার হয়ে আছে। এবার চলো উপরে গিয়ে দেখা আমি কীরকম সেজেছি। গোপালের বাসনটি দেখো এখানে রেখেছিলাম। তো কেমন লাগছে কমেন্টে জানাও। দেখো আমি কিন্তু সেজে গুজে নিয়েছি, ম্যাচিং করে কানের পরেছি। কেমন লাগছে আমাকে বলো কমেন্টে। তো চলো এবার যাই, বেরোনো যাক। তো বেরিয়ে গেছি দেখো। এখন আমি দেখতেই পাচ্ছ আমি গাড়িতে উঠে গেছি। রিজু আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে আসছে, ঠামিকে নামিয়ে দিয়ে এসেছে। তারপর আমি আর ভাই যাচ্ছি, আমাকে নামিয়ে দিয়ে আসতে যাচ্ছে। তো ঠামিরা ওরা ছোটামিরা আর মারা হেঁটে হেঁটে আসছে। দেখতে পাচ্ছ এখন আমি মেলায় ঢুকছি। বাবা মা দেখো পেছনে হেঁটে হেঁটে আসছে গল্প করতে করতে। ওরা আজকে প্রচুর রিলস ভিডিও আবার ফটো তুলেছে। তারপর দেখতেই পাচ্ছি আজকে খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে কালকে যে লোক মানে যতটা লোক এসেছিলো আজকে ততটা লোক আসেনি। কারণটা হচ্ছে কালকে তো এসেছে তামান্নিয়া ভাটে, বলিউডের অ্যাক্টর। তারপরে আবার এত সুন্দর দেখতে। তারপর প্রথম উদ্বোধনী করছে, সেটা ভিড় তো হবেই। আজকে অতটা ভিড় হবে না, আজকে আছে অ্যাস্কিং। তো যাই হোক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আজকে একটুখানি খাওয়া দাওয়া তো করবোই, বাবা এসেছে বলে কথা। তো যাই হোক দেখতেই পাচ্ছি আগে প্রথমে চলে এলাম মন্দিরে, কালকে তো মন্দিরে আসিনি। তো মন্দিরে মাকে প্রণাম করে নিলাম। আর দেখতেই পাচ্ছ আর মেলায় তো আবার বেরিয়ে গেছি। লোক টোক এসেছে, এদিকে বাবা ফটো তুলছিল। আজকে খেয়ে নিলাম হচ্ছে ক্রিসপি পটেটো চিপস। তো ক্রিসপি পটেটো বলে অনেকে। যাই হোক খেয়ে দেওয়া না পর দেখো পুকুর টাইপুর জায়গাটায় এসেছিলাম। তো বাবা মা ফটো তুলছে। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। আরতি তো হয়ে গেছে, কালকে তো আরতিটা দেখাতে পেরেছিলাম, কিন্তু আজকে কিন্তু আর দেখাতে পারলাম না, একটু দেরি হয়ে গেছে বলে আসতে। তো দেখিয়ে দিলাম তোমাদেরকে কেমন লাগছে জায়গাটা। তবে দেখো রিজু কিন্তু এখানে খেলতে চলে গেলো, প্রথমেই 0-তে ফেলো জানো তো। যে মানে এখানে 18-তে গিফট আছে, 17 পেয়েছিল বলে আর পারলো না। তো শুধু এটা 18 হতো তাহলে কিছু একটা পাওয়া যেত। 1 কম হয়ে গেলে প্রথমেই তো 0 পড়ে গেল ওই কারণেই। আর এটা আমার ড্র হয়ে গেছিলো, তাই মাঝখানে পড়েছিল 1 আর 3-এ মাঝখানে। তো তারপর কিন্তু ঠিকঠাক করে জায়গার মধ্যে ফেললো। তারপরে কিন্তু হয়নি, মানে বলতে গেলে 18 হয়েছিল, 17 হয়েছিল বলে আর পেলো না গিফট। তো চলো ফালতু 10 টাকা দিয়ে সব খেলা। আমি কোনোদিন খেলিনি গো, বিশ্বাস করো কোনোদিন এসব খেলিনি, একদম ভালো লাগে না। তো দেখো খেলে টেলে নিয়ে চলো চলে এলাম। দেখো এখানে মা আর আমি গাড়ি করে আসছিলাম বাড়িতে। আর মা কি ভয় পেয়েছে, মা বলছে আসতে চালা ভয় লাগছে এই রিজু এরকম করে করিস না, তাহলে জীবনে কিন্তু তোর সাথে আসবো না, এরকম ব্যবহার করছিল না। কিন্তু আমি বলছি মা এখানে হ্যাপি, এখানে দেখো সিরিয়াসনেস হয়ে গেছে, সিরিয়াসে কথা বলছে। মাকে বলছে যত সিরিয়াস কথা বলো না, ভিডিও চলছে কিন্তু। দেখো তারপর আবার হাসছে। তো মানে এরা এত পাগল যে কি বলবো। চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে এবার কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে যাবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব বাসা থেকে। এখনো তো টাটা।